এখানে? তোর তো কোনো পাত্তাই পাওয়া যায় না আজকাল। আমাদের তো ভুলে গেছিস। তুই এখানে? হ্যাঁ, আমি তো রোজ এখান দিয়েই ফিরি। তাই? বাহ, বেশ ভালো। না, তুই এখানে হঠাৎ একা দাঁড়িয়ে আছিস এত রাত্রে, এনি প্রবলেম? কিরে ওই, হ্যাঁ, কি যেন বলছিলি? আমি ঠিক খেয়াল করলাম। কি হয়েছে বলতো তো? এরকম ফিরোজা বলতে কি হচ্ছে? আসলে কয়েকটা চরম ভুল কিছুতে মেনে নিতে পারছি না। আচ্ছা, আমরা কিরম অদ্ভুত না বল? একটা মানুষকে পুরো না জেনে শুনে আমরা কিরম তাকে জাজ করে ফেলি। ইউ সাউন্ড রিয়েলি সিরিয়াস। তোর কি হয়েছে? কিসের ভুল? কার দিকে বলতে যাচ্ছিস? বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। এটা শুরু আজ থেকে প্রায় 1 মাস আগে। রবিবারের এক দুপুর থেকে। আমি এই তো আপনি এইখান দিয়ে সিধে চলে যান, এইখানে অটো পাবেন, মৌসুমি গেলাবেন ওইখানে, ওইখানে জিজ্ঞেস করবেন দেখিয়ে দিন, কোনো অসুবিধা নেই। কেউ আছেন বাড়িতে? বলুন কাকে চাই? নমস্কার, আমি আসলে তন্ময় সরকার। আচ্ছা, আসলে কাগজে একটা আপনাদের ঘর ভাড়ার বিজ্ঞাপন দেখেছিলাম, তো সেই ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। ও তা আপনি একা একজন মেয়ে? হ্যাঁ, আসলে এই সামনে পোস্ট অফিসে নতুন একটা চাকরি পেয়েছি। এই বাড়িটার সামনে হচ্ছে যদি ভাড়া পেতাম খুব ভালো হতো। এই যে এই একজন এসেছে একা, এই ঘর ভাড়া নেবে বলছি। হ্যাঁ, আসলে এই সামনে পোস্ট অফিসে নতুন চাকরিটা পেয়েছি, তো এই বাড়িটার সামনে থেকে সামনে, তাই বিজ্ঞাপনটা দেখে ভাবলাম যদি এটা ভাড়া পাওয়া যেত। আসলে আমাদের টাকা পয়সার ব্যাপার তো কিছু লেখা নেই না অ্যাডে। আসলে আমার দাদা বিদেশ চলে গেছে, তো ঘরটা খালিই পড়ে থাকে, তাই ভাবছিলাম। আচ্ছা আপনি আসুন, আপনি কিন্তু বাবু তুমি ছাড়ো। আসুন আসুন, এদিকে। এই হলো আপনার ঘর। দাদা চলে যাওয়ার পর থেকে এটা খালি পড়ে থাকে। তাহলে ওই কথাই রইল, আপনি সামনের উপর আসুন, তাহলে টাকাটা তখনই দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা। ভাই জানিস তো, মালটা রোজ রাত করে ফেরে, মালটা পোস্ট অফিসে চাকরি করে, এখানে নিশ্চয়ই কোনো গামলা আছে। দেখতে ভালো তো।
দেখে তো ভদ্র বাড়ির ছেলে মনে হয়, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেখানে। কত করে পাউডি? এটা হলো একটা মডার্ন। হ্যাঁ, কি হলো? আরে আপনার বাড়ি গেছিলাম, দিদিমা বললে আপনি এখানে। আরে আরে সাত সকালে আমার বাড়ি দিলাম। আরে না গিয়ে কি উপায় আছে? আর কি সব ভাড়া রেখেছেন আপনি? ওই যে ভাড়ার মেয়েটা সে আগে তো একা থাকে, তারপর রাত করে একা বাড়ি ধরি। হ্যাঁ, তা আমার ছেলেটা কালকে সাথে গিয়েছিল, তার সঙ্গে দুটো কথা বলছে। এত বড় দেওয়া সেকে টাকা হাঁটলো। বাবা, এত সব হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি দেখছি। হ্যাঁ, তাই দেখুন। হ্যাঁ, তাহলে বাড়িতে 30 টাকা থাকছে, উপায় থাকছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই যে বলি, এটা ভদ্রলোকের বাড়ি। তোমার নামে যা সব শুনছি পাড়ায়, তাতে তোমাকে রাখার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেওয়ার। ছেলেটা বললো বলে কোনো মেয়ে, এই বলে দিলাম, এরম যদি চলতে থাকে তোমার এ বাড়িতে থাকা হবে না। আচ্ছা, আবার পরের সপ্তাহে এসো কিন্তু। পোস্ট অফিসে যাওয়া হচ্ছে বুঝি? হ্যাঁ, আজ আবার একটু তাড়াতাড়ি। পোস্টমাস্টার মশাই আজকে একটা মিটিং ডেকেছে। আজ রাতে মিটিং হচ্ছে বুঝি? সেও তো জানছি, শুনছি। মেয়ে অনেক হয়েছে। নেহাত আমার ছেলেটা একটু নরম মনের মানুষ বলে তুমি কি ভেবেছো যা খুশি তাই করবে? চিঠি আছে। কালিমা সরকারের চিঠি আছে। আপনি কে আন? বাড়ি বলো, এখানে একটা সই করে দিন। আপনার এই চিঠিটা আমাদের বাড়িতে ছিল। আচ্ছা আচ্ছা, অবশেষে এলো। আপনি এখানে পড়ান? হ্যাঁ, আমি আর কাজের ভাগে যতটুকু সময় পাই এই বাচ্চাগুলোকে দিই। স্লেট নেই, বোর্ড নেই, বেঞ্চ নেই, কিন্তু তাও ওরা তো স্কুল যেতে পারে না। কেন? আসলে ওরা সবাই HIV পজিটিভ, কিন্তু শিক্ষা তো সবার জন্য বলুন। তাই আমাদের এনজিও থেকে ওদের জন্য এই নাইট স্কুলটা। সরকারের এই ডোনেশনটা খুব দরকার ছিল, অবশেষে স্যাংশন হলো। ও আচ্ছা আচ্ছা, তাই আপনি অত রাতে? হ্যাঁ, কিন্তু কি অদ্ভুত দেখুন, কেউ কোনোদিন জানতেও চায়নি আমার থেকে। সত্যি? আচ্ছা চলি তাহলে, নমস্কার।
হ্যাঁ, ওরা আমাদের পড়াতো। আমাদের বাড়িতে তো আমরা পড়তে যেতাম। ও তোরাই রাত্রিবেলা পড়তে যেতি? How many times must the candle light before they're forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. How many years can a mountain exist before it's washed to the sea? How many years can some people exist before they're allowed to be free? Is blowing in the wind. The